হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের দেখো চলে এসেছি পুজোর কেনাকাটা করতে। পুজো তো এসেই গেছে, পুজোর গন্ধ প্রায় শুরু হয়ে গেছে, তো সুতরাং এবারে তো শপিং করতেই হবে। অনেকেই হয়তো চিনতে পারছো জায়গাটা কোথায় এসেছি। এটা হচ্ছে নিউ মার্কেট। আমরা গিয়েছিলাম রবিবার, কিন্তু দুঃখের বিষয় রবিবার যাওয়ার ফলে আমরা মেনলি নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ড থেকে জিনিসপত্র কিনি, কিন্তু রবিবার যাওয়ার ফলে ট্রেজার আইল্যান্ড বন্ধ ছিল, তো সুতরাং ট্রেজার আইল্যান্ডে আর ঢুকতে পারিনি। এই দেখো নিউ মার্কেটের চারপাশে হচ্ছে যে দোকানগুলো থাকে সেইগুলোই, আলাদাভাবে দেখানোর কিছু নেই। ধরে ধরে আর কি ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু দীপসা এত বদমাইশি করছে যে ধরে ধরে ভিডিও করার আর সময় ছিল না। এই দেখো মোহে এই যে চারপাশে যে ফুটের যে দোকানগুলো থাকে, ওড়না কুর্তির সব দোকান, সেদিন একটু ফাঁকা ফাঁকাই ছিল অবশ্য। পুজোর মানে এক মাস আগে কেন যায় না, আমরা আরেকটু আগেই গিয়েছিলাম। পুজোর এক মাস আগে গেলে না খুব ভিড় হয়, গা গলানোর জায়গা থাকে না, আর বাচ্চা নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো। তো সেই জন্য একটু আগে আগেই মার্কেটিংটা সেরে নিয়েছিলাম। এই সবাই এসে হচ্ছে দাঁড়িয়ে আছি ট্রেজার আইল্যান্ড বন্ধ দেখে। তো ট্রেজার আইল্যান্ডের সামনেই একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে একটু চাও খেয়ে নিয়ে এলাম। এই যে দেখো চায়ের দোকানটা, এর পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে গেলেই ট্রেজার আইল্যান্ড। তো ট্রেজার আইল্যান্ডে আর যেতে পারলাম না, তো শপিং তো করতেই হবে যেখান থেকেও। ট্রেজার আইল্যান্ডের উল্টো দিকেই একটা বাচ্চাদের খুব ভালো শপ ছিল, তো সেখানেই ঢুকে পড়লাম। এই দেখো দেখাচ্ছেন উনি, বিশাল, যেহেতু মানে ফাঁকা ফাঁকা ছিল বলে বিশাল স্টক দেখিয়েছে জামা কাপড়ে, আর পছন্দও হয়েছে আমাদের, আর দামটাও রিজনেবল, যে খুব বেশি দাম নিয়েছে সেরকমও না। এই দীপসার জামা কাপড়ই দেখা হচ্ছে। যদি পরে মানে আমার পক্ষে সম্ভব হয়, আমি একটু পারিবারিক কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, তো আমার পক্ষে যদি সম্ভব হয় আমি অবশ্যই জামা কাপড়ের একটা ভিডিও দেব। এই দীপসা দেখো না, নিজের জামা মানে কেনা হচ্ছে বলে কি আনন্দিত। এটা মেনলি বাচ্চাদেরই জিনিসপত্র এই দোকানটাই হচ্ছে রয়েছে, খুব সুন্দর। চারদিকে শুধু বাচ্চাদেরই জামা কাপড়, তো ওরটায় দিয়েই ফার্স্ট শুরু করেছে আর কি, ওর জামা কাপড় কেনা দিয়ে। কালেকশান খুব ভালো ছিল দোকানটায়, আর দামটাও মানে আমি দেখেছি যা, দামটাও একদম রিজনেবল, মানে যে খুব বেশি নিয়েছে তাও না, মানে আমাদের আইডিয়া অনুযায়ী মানে তুলনামূলক কমই লেগেছে আমার। এই উপরে সব ক্যাটালগ আর কি লাগানো রয়েছে, যেটা তোমার পছন্দ সেটা তুমি দেখে বলবে, ওনারা বের করে দেবে। মানে খুব যত্ন সহকারে, যেহেতু ভিড়ভাড়টা কম ছিল তো খুব যত্ন সহকারে আমাদের আর কি কালেকশানগুলো দেখিয়েছে, জামা প্রচুর জামা বের করেছিলেন। এর মধ্যে থেকে আমরা 4-5টা জামা নিয়েওছি। এবার চলে এসেছি দীপসার জুতো কেনার জায়গায়, এটা খাদিমসে ঢুকেছিলাম। দেখো সেইভাবে ভিড়ভাড়টাও তো নেই। খাদিমসে দীপসার জুতোও নেওয়া হয়েছে, আমিও জুতো নিয়েছি। তো এই দেখো বাচ্চাদের কালেকশান দেখো। পুজোর আগে আগে গেলে এইগুলোই তো, এই যে আমার মা দেখো বসে আছে, মানে বসার জায়গা কি যে যাবো সেই মানে সুযোগটুকুও থাকে না। জুতো কেনাও কমপ্লিট, এই বেরিয়ে এলাম। এই চারপাশে দেখো সব টি শার্ট কুর্তি এইসবের দোকান রয়েছে। এবার আমরা ঢুকে গেছি আর একটা অন্য জায়গায়, তো ট্রেজার আইল্যান্ড বন্ধ থেকে ভাবলাম তাহলে হচ্ছে শ্রীরামে ঢুকে যায়। তো শ্রীরামে ঢুকে গেলাম। যারা নিউ মার্কেটে গেছো, শ্রীরামে গেছো, তারা জানো বিশাল প্রচুর। আমি কিন্তু আগে নিউ মার্কেট গেছি অনেকবার, ওই ট্রেজার আইল্যান্ডেই যেতাম, শ্রীরামে কিন্তু আমি কোনো দিন যাইনি, এই প্রথম আমার শ্রীরামে যাওয়া। শ্রীরামের মিডিলে জানো এরকম একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে, খুব সুন্দর, মানে গিয়ে আমার খুব ভালো লেগেছে জায়গাটা।
এই 5-6 তলা বিল্ডিং, লিফটও আছে, পুরো চারদিকে দোকানে ভর্তি। এইসব চারপাশে ভর্তি বাচ্চাদের দোকান। দীপসার এখান থেকেও কিছু জিনিস কেনা হয়েছে, তো দেখা হচ্ছিল কী নেওয়া হবে। আমিও নিয়েছি, আমি কুর্তি নিয়েছি, ওর বাবা প্যান্ট নিয়েছে। চারপাশের দোকানগুলো দেখো, কালেকশানগুলো দেখো। ম্যানিকুইনের সামনে সব পরানো রয়েছে। চেষ্টা করব আমি একটা শপিংয়ের ভিডিও, কী পুজোয় আর কি কিনলাম তার একটা শপিংয়ের ভিডিও দিতে। দীপসা দেখো দেখছে, এই জায়গাটা এত সুন্দর না, মানে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই জায়গাটাই উপভোগ করতে এত ভালো লাগছে কি বলবো। বিশাল দোকান, প্রচুর প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা তুমি হচ্ছে মানে দেখবে, এত মানে দোকান আর এত কালেকশান কি বলবো। এই পুরো শ্রীরাম মার্কেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ফ্লোর যতগুলো রয়েছে সব চারপাশে পুরো ভর্তি দোকান। এই দেখো ফোয়ারার মতো। লিফট রয়েছে, দেখো লিফট নামছে। ওখান থেকে কেনা হয়ে গেল শ্রীরাম থেকে যা কেনার। এবার দীপসা চলে এসে সফট টয়েসের এখানে, যে নিউ মার্কেটের ধারে যে সফট টয়েসের দোকানগুলো থাকে জানোই, সফট টয়েসের দোকানগুলো থেকে ও একটা কিনেছে, যেখানেই যাবে একটাও কিনবে। এটা হচ্ছে ট্রেন্ডসের কালেকশানগুলো দেখাচ্ছি। দেখো দীপসার বাবা আর কি ট্রেন্ডস থেকে আর কি দেখছিল। ট্রেন্ডসে ওর বাবা, এই দেখো এই যে ওই এর থেকে এই পুতুলটা আর কি কিনেছে, সফট টয়েসটা আর কি, সরি পুতুল না, সফট টয়েসটা। এটা 500 টাকা নিয়েছে সফট টয়েসটা। ও যেখানেই যাবে একটা কিছু ওর কিনতে হবে, এটা ওর মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স একটাও সবসময়। আর এই ব্যাগগুলো খুব বিক্রি হচ্ছিল বড় বড়, তো ওই ব্যাগ জিনিসপত্র নিতে গেলে তো ব্যাগ লাগবেই, তো একটা আমি ব্যাগও কিনে নিলাম। এবার শপিং তো হলো, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই খাওয়া দাওয়া করতে চলে এলাম রিজেন্টের আর কি তোমার কাটলেটটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো কাটলেটের সাথে এরা আবার চিপস স্যালাড সবই দেয়, তো একটু খেয়ে নিলাম। মোটামুটি নিউ মার্কেটের এই মার্কেটিং ছিল, মানে এই ঘুরেছি। আর রাত্রে ফেরার সময় আর কি সিমলা বিরিয়ানি থেকে বিরিয়ানিও একটু নিয়ে নিয়েছি প্যাক করে রাত্রে খাওয়ার জন্য। এই সিমলা বিরিয়ানি তোমাদের মেনু কার্ডও দেখিয়ে দিচ্ছে 4টা। বসে খাওয়ার সময় ছিল না, তাই প্যাক করেই নিয়ে নিয়েছি পার্সেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।